আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন, বিজ্ঞপ্তিটাতে বলা হয়েছে এখানে তারা সিভিল সার্জন কার্যালয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর 11তম 20তম গ্রেডের লোক নিবে। তো আপনারা এখানে কি পদ লোক নিবে, এখানে কিন্তু সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তাদের এখানে নেওয়া হবে। শুধু সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের থেকে লোক নেওয়া হবে এবং এখানে তারা 8টি পদে লোক নিবে। প্রথম যে পদ পরিসংখ্যানবিদ, প্রথম পদের সংখ্যা 5টি এবং 14তম গ্রেডে, এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই প্রথম যে পদ পরিসংখ্যানবিদ, এখানে 5 জন লোক নিবে এবং 14তম গ্রেডে, এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটারের ব্যবহার অবশ্যই আপনাকে দক্ষ থাকতে হবে। এবং 2 নম্বর যে পদ ষাট মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, এখানে একজন লোক নিবে 14তম গ্রেডে, এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাস হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি গতি থাকতে হবে। সর্বনিম্ন বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। 3 নম্বর যে পদ কীটতত্ত্বীয় টেকনিশিয়ান, এখানে একজন লোক নিবে 15তম গ্রেডে, এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর যে পদে স্টোর কিপার, এখানে 6 জন লোক নিবে 16তম গ্রেডে, এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এবং 5 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী, এখানে 5 জন লোক নিবে 16তম গ্রেডে, এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং গতি থাকতে হবে। বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ। 6 নম্বর যে পদ স্বাস্থ্য সহকারী, এখানে 146 জন লোক নিবে 16তম গ্রেডে, এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আইএ পাস হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 7 নম্বর যে পদ ড্রাইভার পদে 5 জন লোক নিবে 16তম গ্রেডে, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে এবং অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং 8 নম্বরে যে পদ ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এখানে একজন লোক নিবে 19তম গ্রেডে, এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাস হতে হবে। তো এই উক্ত পদগুলোতে আবেদন করতে হলে আপনাকে অনেকগুলো শর্ত মানতে হবে। শর্তগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ভালোভাবে। তারপরে আমি কিছু শর্ত আপনাদের কাছে তুলে ধরতেছি। প্রথম শর্ত, অবশ্যই প্রার্থীকে মে মাসের 7 তারিখ 2024 তারিখে 18 থেকে 30 বছর বয়স হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে এখানে মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং সকল জেলার প্রার্থীদেরকে এখানে একটা কথা বলা আছে যে একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রত্যেকটা সিভিল সার্জন কার্যালয়ে এই কথা বলা থাকে যে কি কথা বলা থাকে যে এখানে দেওয়া আছে, এখানে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাকে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের অবশ্যই আবেদন উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে তাহলে কিন্তু অন্য ওয়ার্ড থেকে তারা লোক নিবে, এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে তাহলে অন্য ওয়ার্ড থেকে তারা বিবেচনা করবে না। এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, আমরা সবগুলো শর্ত আপনারা দেখবেন, দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন। এখন কথা হলো আপনি কোন ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করবেন। ওয়েবসাইটটা হলো sirazganj.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা পূরণ করবেন। এবং আবেদনের পূরণের শুরুর তারিখ কত তারিখ? আবেদনের শুরুর তারিখ হলো মে মাসের 7 তারিখ 2024 সকাল 9টা থেকে শুরু এবং মে মাসের 28 তারিখ 2024 বিকাল 4টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার ক্ষেত্রে 24 সাইজ 300x300 এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল হতে হবে এবং ছবি হতে হবে 100 KB এবং স্বাক্ষর হতে হবে 60 KB। এবং উক্ত পদগুলিতে আবেদন করতে গেলে তারা আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ কর্তন করবে দেখেন, এখানে দেওয়া আছে 1 থেকে 16তম পদের জন্য 223 টাকা তারা কর্তন করবে এবং 17 থেকে 20তম পদের জন্য তারা 112 টাকা আপনার কাছ থেকে তারা কর্তন করে নেবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে সবগুলো শর্তাবলী দেখে আপনার ইউনিয়নের শূন্য পদ বা ওয়ার্ডের শূন্য পদ আছে কিনা সব কিছু দেখে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা সম্পন্ন করবেন। এবং এতক্ষণ সাথে থাকার জন্য তো আপনাকে ধন্যবাদ।